সাহাবার ভিতর থেকে একজন সাহাবা তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি শুধু আখিরাতে জান্নাত আছে, আমরা জানি নাই দুনিয়ার জমিনেও জান্নাত আছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কোন বস্তুটার ভিতরে গেলে জান্নাতে ঢোকা হবে, কোথায় বসলে জান্নাতে ঢোকা হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। আমার নবী, মায়ের নবী ইরশাদ ফরমায়া বলে, হালাকাত জিকির, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে হালাকাত জিকিরে, যে জায়গায় জিকিরের বৈঠক হয়, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, আমি নবী বলে দিলাম ওটা হলো জান্নাতের বাগান। মারহাবা, জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর হাদিস মোতাবেক জান্নাতের বাগানে বসেছি, কথা ঠিক না? তাই বসেছি বাবা জান্নাতের বাগানে। বলেছিলাম আমি তো কোরআনের আয়াতের ব্যাখ্যা এখনো করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ ঈমানদার বান্দা সকল তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এ ঈমানদার বান্দা সকল আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় খাও, অর্থাৎ নেক বান্দাদের, মুত্তাকিন বান্দাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেক বান্দাদের সাথী হয়ে যাও। আমার ভাইরা, হাদিস থেকে বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা, যতক্ষণ পর্যন্ত আপনি কতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবেন না, লা ইউমিনু, কতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা থেকে, আহলে আওলাদ থেকে আমার নবীজিকে ভালোবাসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের আহলে আওলাদ থেকে, বাবা মা থেকে বেশি মহব্বত আমার নবীজিকে করবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মদিনা ওয়ালা নবী বলেছে এটি জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানে বসতে কষ্ট হয়, কথা ঠিক কি না? বাজানদের গভীর মনোযোগ। আজকে কিন্তু ওয়াজ অন্য লাইনে চলে যায়। মানুষ কয় নামাজ পড়ে না, নামাজ যদিও কেউ পড়ি, নামাজের কিছু জানি না। নামাজ যদিও পড়ে, নামাজের কিছু জানে না, কিন্তু নামাজ পড়ে। আল্লাহকে আমাকে দেখে ভয় করো, নামাজ পড়ো 40 দিন পর্যন্ত। তুমি যদি বিসমিল্লাহ কইও নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে, কিন্তু 40 দিনের পরে আর তোমার নামাজ হবে। কথা বুঝাচ্ছে? 40 দিন পর্যন্ত আপনার টাইম দিব, তারপরে কিন্তু শিকার অবস্থায় থাকতে হবে, না হলে মানে নেবেন। আপনি যদি না শিখেন, খালি বিসমিল্লাহ কইয়া নামাজ পড়েন, নামাজ হবে না। বাজানদের নামাজ আছে, কিন্তু আমরা নামাজ তো 5 ওয়াক্ত পড়ি কি পড়ি না? 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুত্তাকিন দেখায়, আবার চুরিও করি। 5 ওয়াক্তের নামাজ পড়ে আবার চুরিও করে। বলে হুজুর কেমনে? চুরি করে না নাই? আছে না নাই? 5 ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু চুরিও করে। কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হইছে এমন বস্তু যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে রোকাওয়াট করে, খারাপ কাজ থেকে বাঁচায়। চুরি করতে গেলে নামাজ মানুষকে রোকায় রাখে, যাওয়া যাবে না, তুমি নামাজ পড়ো। কিন্তু যার নাকি ঈমান নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার চুরিও করে, কথা ঠিক না? এখন বুঝায় নামাজ কিভাবে 5 ওয়াক্ত পরে আবার চুরিও করে না নাই?
মমতাজ গানের ভিতরে কইছে ধরলে নামাজ পড়লে নামাজ সারা জীবন ভর, আরে ধরলে নামাজ পড়লে নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আছে না রে? যুক্তি নিয়ে কথা হবে বাজান, যুক্তি ছাড়া কথা বলবো না। যদি ভুল বলি আমারে ধরবেন। 5 ওয়াক্তের নামাজ পড়ে যদি চুরি করে নামাজের দাম আছে? নামাজের দাম আছে? একজন কইছে ধরলে নামাজ পড়লে নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলে না খবর। গান করার আগে বোঝার চেষ্টা করা লাগবে, কথা ঠিক না? নামাজ হইল ইমানদার, চুরি হইল পেশা। নামাজ কার জন্য? কথা কম। নামাজ হইল ইমানদারের জন্য। আমি তাকে বলেছি লাই অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত দয়ার নবী মায়ের নবীর মুহাব্বত করবা না। নামাজ হইল ইমানদার, চুরি হইল পেশা। ওই নামাজ কবুল হয়েছে কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর নামাজে লইলে না খবর। এখন বলবেন নামাজ কিভাবে চুরি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন যারা চুরি করে ক্ষেত্রে যাবে, যারা দেখবে অন্য ক্ষেত্রের সারালা পানি আলতা লাহে করে ছুটে দিয়া ওই পানি করে নিজের খেতে নেয়। নামাজের গেছে না? কথা বলে নামাজ আছে না গেছে? ওই নামাজের দাম আছে করে না নাই? এরকম আল্লাহর বান্দা আছে না নাই? অনেক আছে। নামাজের অনেক করে নিয়ম আছে। একটা নামাজ একটা নিয়ম যদি ভঙ্গ হয়ে যায় নামাজ হবে না। মানুষ জানে না, যদি বোঝানো যায় আপনি এইভাবে নামাজ পড়লেন, কি করলেন, ভুল হয়েছে, আজকে থেকে আমি নামাজই পড়বো না। ভুল যদি ধরা যায় করে নামাজই পড়বো না। আচ্ছা না? খারাপ লাগতেছে ওয়াজটা? আজকে কিন্তু অন্য নামের ওয়াজ হবে বাবা। জিন্দেগি ভর তো ওয়াজ শুনলেনি, পরে কিন্তু মন ভরা ওয়াজও করব, কিন্তু আগে কিছু বয়ান হবে। জিন্দেগি ভর ওয়াজ শুনলাম, আজকে কিছু নয়া কথা শুনেন বাজান রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে শুধু একমাত্র ইবাদত করার জন্য। আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ে নামাজের নিয়ম কিয়ম একটাও জানি না। যদি নামাজের নিয়ম বলে তরতিব বলে আমরা না জানি, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না। তাহলে খালি আমরা যদি জিন্দেগি ভর না শিখা ওইভাবে যদি আমরা আল্লাহর কাছে নত হই, আল্লাহ তো সেটা মেনে নেবে না। শিখা লাগবে। আর মানুষ গুরুত্ব দিলে, মানুষ যদি ইচ্ছা করে কি না শিখতে পারে, কিন্তু ইশক থাকা লাগবে, জজবা থাকা লাগবে, তাহলে আপনি শিখে যাবেন। মানুষ যে গাহান মহস্ত করে এতগুলি গান পেটের ভিতরে কিভাবে মহস্ত করে? ওর যদি শখ, ওর যদি জজবা না থাকতো গান শিখতে পারতো না। কথা ঠিক না? শিখতে পারতো না। কেন? এখন আপনি বলবেন এই বাংলা পড়া আছে, ও লেখে আবার মুখস্থ করে। আর যার পড়া নাই সে কিভাবে মুখস্থ করবে? সে কিভাবে মুখস্থ করবে? এই অন্তর দিয়া। কিন্তু একটা বস্তু কইছি যে জজবা সব থাল। আপনার যদি শিখার ইচ্ছা থাকে আপনি যে কোনো মুহূর্তে শিখবেন, কিন্তু ওর ভিতরে জজবা থাল। এবার বলতেছিলাম আমরা নামাজ সবাই পড়ি কি পড়ি না? মমতা সাহাবা বলে যে নামাজের ভিতরে তোমায় মশা কামড় দিলে, আছে না নাই? নামাজের ভিতরে তোমায় মশা কামড় দিলে ওই মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইলো না রে তোর নামাজের লইলে না খবর। কথা ঠিক আছে? ঠিক ঠিক। আচ্ছা আমরা কি রকম ইমানদার? যখন মসজিদে যাই বাবা, মসজিদে যায় যখন মশা বসে ও সুইটা যখন চলায়া দেয় না, ইমানদারের ঈমান আর নাই। ঠিক ঠিক। তখন ইনি নামাজ নিয়ে ছাইরে দিয়ে মশারা ঠাস করে দেয়।
মারে না রে বাবা, এখন বলুন, আপনি বলুন, নামাজ আছে না গেছে? গেছে অল্প নামাজ আছে না গেছে? নামাজ চলে গেছে। কেন? আপনি ধান্দা মশার দিকে চলে গেছে, নিয়ে ছেড়ে দিয়ে আপনি আগরে মারছেন। নামাজ হয় এর জন্য বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এইসব মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। মারহাবা। এইসব মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কথা বুঝা আসতেছে বাবা? আমাদের এলাকায় ধনী ধনী মানুষ আছে, যার টাকা একটু বেশি হয় সেই দেওয়ানি হয়। কথা ঠিক? যার টাকা বেশি সেই দেওয়ানি। কথা চাহে জানুক চাহে না জানুক, তার থেকে তাই জানার কোনো দরকার নেই, টাকা আছে। বাবারে কথা বলে মানুষের খারাপ লাগতো, আল হাক্কু মুররুন, সব কথা কইলে তিতা লাগে। কিন্তু কারণটা শুনেন বাবা, জব দিতে লাগবে কবরে। আমরা চিরস্থায়ীর জন্য এই কবরে, এই দুনিয়ার জমিনে আসি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা তো একদিন কবরে যাব, সেই দিন কিন্তু হিসাব হবে বাবা। দেওয়ানি সাধারণ বস্তু নয়। এই যে যেভাবে দেওয়ানি করতেছো, যারা যারা হিসাব কাল কিয়ামতে দিতে হবে। দেওয়ানির শব্দ হাদিস এবং কোরআনের ভিতরে আছে, কিন্তু দেওয়ানি হওয়া লাগবে। হক কথা কোয়া, দুনিয়ার জমির দিকে যাইতে হবে। আপনি হজ করে আছেন, কিন্তু ঘুষের টাকা নেওয়া ছেড়ে দেন। কথা ঠিক কিনা? এই হজ হবে না। এটা হজ করার নামে কলঙ্ক, আর ঠাট্টা করা হয়, মজাক করা হয়। আছে না? এরকম আছে অনেক দেখছি, বাস্তব দেখছি বাবা। বাস্তব দেহার কথা কইতেছি। হজ করে আছে, হজ করে আসার পরে ঘুষের টাকা আরো বেশি খাইতেছি। বাজারে টাকার গরমে হজে গেছে, ঘুষের গরমে, টাকার গরমে হজে গেছে। তো এসব হজ করা বস্তু কি সাধারণ ভাবছেন? হজ করা বস্তু সাধারণ ভাবছেন? আপনি যখন হজে যাবেন দেখবেন কাফনের কাপড় পেন দেয়, তাতে কি বোঝা গেল? আপনি দুনিয়ার জমিনে থাকা না থাকা সমান। থাকা না থাকা সমান কথা বাবারে। টাকা তো খাবেন। আহা, প্রথম মানুষ আমি দেখছি বাজারে, মানুষ বড় হইলে কিভাবে টাকা খায়। কত গরিব মানুষের দেখছি বাজান, গরিব মানুষের কোনো বিচার দেয়ানি করে না। ওই গরিব মানুষ কান্দে, সেই অভিশাপ দেওয়ালের উপরে লাগবে কি লাগবে? লাগবে কি লাগবে না? তার পরিয়াল কান্দবে। গরিবের বিচার এই জামানত নাই। আছে তো নাই, গরিবের বিচার এই জামানত নাই। যার দেখবেন দল ভাই আছে, নাডির জোর আছে, তার সাথে টক্কর দিবে না। কিন্তু গরিব যে সিধা সাদা বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তায় চলে, কিন্তু তারে ঘাড় আরো জাতা দেওয়ার চেষ্টা করে। কথা ঠিক কিনা? বাজার দিয়ে লোক ছেড়ে দেন কেন? দুনিয়া ছেড়ে যাইতে হবে। আপনি যুবক, আমি যুবক। এই দুনিয়া জমিনে চিরস্থায়ীর জন্য থাকবো না। আমরা একদিন কবরে যাব। যুবকের গভীর মনোযোগ, মন দিয়ে শুনে দাও। দুনিয়ায় অনেক পাপ করেছো, অনেক অপরাধ করেছো, জিন্দেগি অনেক গুনাহ করেছো। আল্লাহর কাছে যদি কাজ দিলে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। কথা ঠিক ঠিক। গুনাহ খাতা মাফ করার মালিক হইল আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান বন্ধুগণ, অনেক যুবককে দেখি অনেক গুনাহ করে না নাই? যুবকের গুনাহ বেশি, কিন্তু যুবককে আমি ভালোবাসি। যুবক এই জামানায় যুবক যদি সাথ না দেয়, ইসলামের কোন অনুষ্ঠান জিন্দা হয় না।
ঠিক পেশা কেন এখন আমাদের বাবা মার হাতে টাকার ইগুলা নাই, সম্পন্ন হয়েছে বেটা মালিক। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনার মতো আমার মতো যুবক গুনাহ করেছে বাবা, এমন গুনাহ করেছে, এমন গুনাহ করেছে। এই গুনাহ মোচন হবে কিভাবে? বান্দা, ও আল্লাহর বান্দা শোনো, খাস দিলে যদি তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা, খাস দিলে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকটা অনেক গুনাহ করেছে, এবার আল্লাহর দরবারে চলে, আল্লাহর দরবারে নয়, যুবকটা গুনাহ করার পরে আল্লাহ নবীজির দরবারে চলে গেল। নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ দিবে? আল্লাহ কি আমার গুনাহ মাফ দিবে? নবীজি বলে, কেন মাফ দিবে না? আল্লাহর কাছে খাস দিলে তওবা কর, আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিবে। ওই যুবক কয়, নবী গো, আল্লাহ আমার গুনাহ মাফ দিবে না কেন? ও জানতেছে আমি কত বড় গুনাহ করেছি। যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ দিবে না। নবীজি কয়, কেন মাফ দিবে না? আবার নবী ডাক দিয়ে কয়, যুবক, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিবে। যুবক কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ দিবে না। নবী কয়, যুবক রে, এমন কি গুনাহ তুমি করেছো আল্লাহ মাফ দিব না? আমি নবী শুনতে চাই, তুমি একবার আমায় খুইলা কও, কি এমন তুমি গুনাহ করেছো? এবার যুবকটা কাতর সুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুনেছেন মদিনার জমিনে যেতগুলি মাইয়াত দাফন হয়েছে, ওই সমস্ত মাইয়াতের কাফনের কাপড়গুলি আমি যুবক হইয়া চুরি কইরাছি। আমি কত অপরাধ করেছি রে বাবা। নবী গো, আপনি তো শুনেছেন মদিনার জমিনে অনেক কাফনের কাপড় চুরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই চুরটাই হয়েছি আমি। বাজারে গভীর মনোযোগ দিয়া শোনো। যুবকটা চলে গেল, একটা বাদশার মেয়ে, একটা ধনী ব্যক্তির মেয়ে মারা গেছে। যুবকটা চলে গেল, রাতের আন্ধারিতে ওই কবরে কাফনের কাপড় চুরি করতে। বাবা, যুবকটা যখন কাফনের কাপড় চুরি করতে গেল, যখন কবরটা খুঁজে কবরে প্রবেশ করলো, কাফনের কাপড়টা চুরি করলো। কাফনের কাপড় চুরি করার পর যখন তিনি কবর থেকে উঠে যাবে, ওঠার সময় কে যেন পাউটা কবরের মাঝে টেনে ধরলো। জোরে কান সুবহানাল্লাহ। কবরের থেকে ওঠার সময় কে যিনি কবর থেকে পাউটা টেনে ধরলো। যুবকটা আবার কবরে নামে গেল। নামে যাওয়ার পরে তাকায়া দেখে, বাবা, ওই কবরের মাঝে কত সুন্দর একটা যুবতী বসে আছে। জোরে কান সুবহানাল্লাহ। যুবতী বসে আছে, এই যুবতীটা কবরে বসে আছে। যখন যুবকটা দেখলো এত সুন্দর মেয়ে, লোভ লালচ সহ্য করতে পারলো না রে যুবক, ওই কবরে ওই মাইয়াটার সাথে কুকর্ম করলো। বলেন নাউজুবিল্লাহ। যখন তিনি কবর থেকে ওঠা শুরু করে দিল, মেয়েটা ডাক দিয়ে কয়, আমি তোরে ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ তোরে ক্ষমা করবে না। আল্লাহ কিন্তু তোরে ক্ষমা করবে না। চলে গেল নবীজির কাছে, যায় কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আমার গুনাহ মাফ করবে।
নবীজি বলে কেন মাফ করবে না? আল্লাহর কাছে তওবা কর, তোর জীবনের গুনাহ মাফ করে দিবে। যুবকটা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। বলে আর কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা কোটিপতির মেয়ের দাফন করা হলো। আমি যখন কবরে ঢুকে গেলাম, কবর থেকে যখন কাফনের কাপড় চুরি করে আমি যখন আসতে শুরু করলাম, কবর থেকে উঠা শুরু করলাম, এমন সময় আমার পাওটা টেনে ধরলো। আমি নিচে গিয়া দেখি অতি সুন্দর যুবতী ইয়া রাসূলুল্লাহ। আমি তার সাথে কুকর্ম করলাম। নবীজি বলে বান্দা, এই যুবক, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমি আর তোর কথা বলতে পারবো না। যুবকটা কাঁদতে কাঁদতে বাড়ি তার গেল না, এক টানে জঙ্গলে চলে গেল। জঙ্গলে চলে গিয়া 40 দিন পর্যন্ত লাগাতার কাঁদতে কাঁদতে সব দিয়া ঘাও লেগে গেছে। এবার জঙ্গল থেকে সাদা আইলো, জঙ্গল থেকে আওয়াজ আইলো, যুবক আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ কইরা দিছে। আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছে, আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না। কেন? তোর তওবা করার পরে, খাস দিলে তওবা করার পরে আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছে, আর কাঁদতে হবে না। আল্লাহর কাছে যদি অপরাধ করো, খাল দিলে তওবা করবা, মাফ দিব। 2 বার তওবা করবা, মাফ দিব। এখন বলবে হুজুর আমি অনেক অপরাধ করব, ডাকাতি করব, চোর করব, করার পরে আবার সে আমি তওবা করব, আল্লাহ সেটা মেনে নেবে না। 2 বার মেনে দিবে, 3 বারের পরে আপনার তওবা আর আল্লাহর দরবারে কবুল হবে না। 3 বারের পরে আর আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? আমরা নামাজের দিকে আগ্রহ হওয়ার দরকার আছে, আছে না নাই? নামাজে অনেক বস্তু আছে, আছে না নাই? নিয়তটা শুদ্ধ হওয়া লাগবে, আছে না নাই? নিয়ত শরীর শুদ্ধ হওয়া লাগবে। নিয়তের পরে কি করতে হবে সেটা শেখার দরকার আছে। সানা সুবহানাকা আল্লাহুম্মা